চাকরি পেয়ে কলকাতা পোস্টিং হয়েছে, পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে। ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে। আমি বললাম তোমার শাশুড়িকে দাও, বৌমা পরিষ্কার বলে দিল শাশুড়ি মার কাছে দেওয়া যাবে না। আমি বললাম কেন? বললো শাশুড়ি মার হাতে কাজে রয়েছে। ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, কাল সকালে বুড়ির গায়ে ফোন করছি, ফোনটা বুড়ি ধরেছিল। আমি বললাম কি ব্যাপার বুড়ি, তুমি বাড়ি আসবে না? বুড়ি পরিষ্কার বলে দিল সময় না হলে যাওয়া যাবে না। তবে কি বুড়ি কোনো মেড়ো খোটটা ধরে নিয়েছে? ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে। ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে। দুটো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার। ওরা যখন চাকরি পায়নি তখন ঠ্যাঁর ওপর ঠ্যাং দিয়ে খাচ্ছিলাম। যেই চাকরি পেয়ে গেল সঙ্গে সঙ্গে 2 লোকের ভাগাভাগি করে নিল। তাও 1-8 মাস করে হলেও তো 6 মাস পারবে। যতবার বলি তোর মান নিয়ে আয়, বলে 6 মাস না হলে আনা যাবে না। এ একটা ভাগাভাগি ছিরি। ওই জন্যে আজকের কচি পশুর পরিষ্কার বলে দিয়েছি, তোর মা যদি আজকে না আনিস তোর ব্যবস্থা করে দেবো। कर्पूर पाया मन मानी पकड़ी हुई दीवानी, कर्पूर पाया मन मानी पकड़ी हुई दीवानी। उड़नी सर से उड़नी सर से धक से धर जिया कपिया पर पिया বাবা আমাকে ডাকছো কেন? কি হচ্ছে কি বলো? কোনটা হয়নি? কি সমস্যা হচ্ছে? তোমরা সন্ধ্যা 6টা না বাইরে বাইরে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ, তোমার শ্বশুর খেলো কি না, স্নান করলো কি না, ঘুমালো কি না দেখেছো? তোমার খাটে তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে তুমি স্নান করবে, আর তুমি চাষ করেছো ভাত খাবে তুমি। এটা সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবায় আমি স্নান করবো? হ্যাঁ, ডোবাতে শোল মাছে জল ঘোলা করে দিতে সে ডোবায় নামা যাবে কি না দেখেছো? না। আমার ভাত আমি খাবো, হ্যাঁ। আমার বিছানায় আমি ঘুমাবো, হ্যাঁ। বিছানা আছে, বিছানায় বালিশ আছে, বালিশের ভিতরে তুলোগুলো ঠিক আছে কি না দেখেছো? না। দেখোনি? না। কচি পশু কোথায় আছে? রেস্টে আছে। দেখো দেখি। বাবা কি হয়েছে কি বলতো? আরে তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না? না। কাল থেকে গ্রামে পিছন বাই ঢুকবি। দেখো বাবা উল্টো পাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা বলছি? হ্যাঁ। এই তোর মা আজকে রাঁধবি কিনা বল। কি হয়েছে মা? 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। এখনো বলছি তোর মা নিয়ে আয়, বারবার করে বলছি বাবা মা এখন আসবে না। আমি কি দিয়ে তার ঘরে ঢুকে যাবো? কার ঘরে ঢুকে যাবো তখন জরিমানা দিতে হবে কিন্তু তোদের। এখনো বলছি তোর মা নিয়ে আয়। দেখো বাবা তোমার একটা কথা বলে শোনো, আমরা 2 ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। তা আমি বলি 1 মাস করে ভাগ করে নিয়ে কি হবে রে? 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়েছি 6 মাস করে ভাগ করে। বাবা 6 মাস আমার কাছে থাকবে, আমার মা 6 মাস দাদার কাছে থাকবে। আবার 6 মাস করে হয়ে গেলে আমার মা আমার কাছে চলে আসবে, আমার বাবা বা দাদার কাছে চলে যাবে। 6 মাস হয়ে গেলে আমি তোর দাদার কাছে চলে যাবো? হ্যাঁ। সেই সময় তোর মা তোর কাছে আসবে? হ্যাঁ। ফের 6 মাস পরে আমি তোর কাছে আসবো, তোর মা তো দাদার কাছে চলে যাবে? হ্যাঁ। তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? সংগ্রামপুর স্টেশনে। বল কোথায় দেখা করবো? এই কোন শালারা বিচার করে রে? ডাক দেন দেই, কপাতা বয়স হয় দেই, কানের এবারে চল মারবো, ওপাতে বল বল তো ধোঁয়া বেরোবে। এখনো বলছি তোর মার আজকে নিয়ে আয়। দেখো বাবা 100 বার এক কথা বলো না, মা এখন আসবে না। আসবে না? না। তুই মাস্টার, তোর কোনো জ্ঞান আছে? তুই ছাত্র পড়াচ্ছি, তোর কমন সেন্স আছে? এখনো বলছি তোর মা নিয়ে আয়। দেখো বাবা 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না।
আইবে না? না। বেরো বেরো কাছে বেরো, বেরো সব বেরো। বাবা আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানার জল তুলে তাকে দেখবো। পায়খানার জল? হ্যাঁ। আজ থেকে পায়খানা করবো না। এই যে তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপালে দুঃখ? হ্যাঁ। এই কচি পশুর 5 মাস দেখি বাইরে বাইরে দিই। অমন কথা বলতে নেই বাবা, পাপ হবে তাহলে আমি মারা যাব। ও আমার বেলা পাপ হবে, মারা যাবে? হ্যাঁ। আর আমার বেলা কি হয়েছে? বুড়ি 5 মাস বাইরে গেছে। জানি না। বেরো বেরো বাবা, ও বেরো। গড! ও গড, বাবা কি করে বাঁচবে দেখার দরকার নেই। কি করা যায় বলো তো? এরা যা শুরু করেছে বুড়ি ফিরবে না তো। কি করি? বুড়ি আসলে আমি চলে যাব, আমি যাব, বুড়ি আসবে না। বুড়ি কাল এইটা জানাতে হবে। এই শেষ ফোন, এই আজকের লাস্ট ফোন, আর ফোন করবো না। হ্যালো, আরে ফোনটা তুমি সবসময় ধরো কেন? ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও। হ্যাঁ, শাশুড়ি মার হাতে কাজ আছে কেন? তোমরা কি হোটেল খুলেছো নাকি? এখনো বলছি ফোনটা দাও, দেবে না? এবার কিন্তু আমি বিচির বিচির ভাষায় গালাগালি করবো কিন্তু। হ্যাঁ, কি গালাগালি করবো? এই তোর মার বলবো কিন্তু এক্ষুনি। ফোনটা দে আগে। হ্যাঁ ফোনটা দে। হ্যালো, তুই ঘরে আইবি নি? তুই আসিনি বলে আমি ঘুমোতে পারি না। তুই ঘরে আয়। কি ছেলে বলে সময় না হলে যা যাবে না? এই তুই ছেলের জন্ম দিই না, ছেলে তোর জন্ম দিচ্ছে? ঘরে আয় বলে দিচ্ছি না। কাঁদিনি কান্নার মতো। হ্যাঁ, আসবি না কেন? তুই ছাতুপে বাড়ি ধরি নাই রে, এখনো বলতি বাড়ি চলে আয়। আসবি না? ও বাবা, ও বাবা, বুড়ি বলে বাড়ি, সারা বুড়ি বলে বাড়ি আসবো না। ও বাবা, কি করি কি করি রে, কোথায় যাই? বুড়ি নিজেও বলছে আসবে। শালা শ্যামলির ঘরে ঢুকবো আজ। শ্যামলি প্রধানের মেয়ে তো, ওর ঘরে ঢুকলে এদের 2 বার মিনিমাম 3 মাসের করে টাকা জরিমানা দিতে হবে, তবে এরা বুঝতে পারবে। এদের জীবনে শিক্ষা দিয়ে দেবো। আজকের হয় শ্যামলির ঘরে ঢুকে জরিমানা দেবো, তা নাহলে দেখবে কাল সকালে ওই বুড়ি বিধবা হচ্ছে। হে ঠাকুর, আমি কি দোষ করেছি? তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলে না আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আছে। যেমন স্মৃতি জমে আছে তেমনি ঠান্ডা লেগে সর্দি জমে আস। কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না, রাত্রিরে ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে, বেদিতে মালা পরিয়ে দেবো আর ধূপ জ্বেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, ওই জন্য মশা মারা ধূপ এনেস। দেখি ধূপটা জ্বালিয়ে দিই, মালাটা পরিয়ে দিই। ওগো, তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো। তুমি যেখানে আছো সেখান থেকে আমাকে আশীর্বাদ করো, যে কতদিন আমি বেঁচে আছি এইভাবে যেন আমি ধরে মেরে খেতে পারি। জিনা নেই জিনা ছাতি তেরে বিনা, কত ভালোবাসি তোকে ওরে ও সোনা। তুরে যাবি তবে কেন করলি রে ক্ষত? ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো। মরবো, কিছু করার নেই। শ্যামলির ঘরে ঢুকবো বলে কিছু গিয়ে দেখি তখন শালা ঢুকে আসে। শালা এমন বিচ্ছিরি অবস্থা শুয়ে আছে, দেখে ছুট মেরে পাঁচিলির পাশে পড়ে গিয়ে নাকে লেগেছে। ওই জন্য বলি, সেই যখন শ্যামলির ঘরে যাওয়া হলো না, এ জীবন রেখে কি লাভ? কেউ নেই যখন টানা ভোরের বেলা, ওই জন্য শ্মশানে চলে এসেছি। তেল এনেছি, কাঠ এনেছি, মরবো, আজকের কথা দিচ্ছি মরবো। হ্যাঁ গো, 2টো ছেলে, কিন্তু আজ আমি দেখো, আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি একা সব। দেখি যাই চিতাটা সাজিয়ে নি। শালা খেয়ে গেল হয়ে গেছে না, মৃত্যু কাছে। দাঁড়া চিতাটা সাজাই,
তেল মারি আগুন দি শোল পড়া মতো হোক, গন্ধ মতো হোক, তবে তো খাবি। শালা ইচ্ছা মতো জানো, খাবে বললে খাবে, খেয়ে গেল হয়ে গে দাঁড়া চিতাটা সাই যায়নি। ভালো মানুষগুলো কিভাবে ছাড় খাচ্ছে দেখো, পুরুষ মানুষের এরকম অবস্থা দেখলে আমার জীবন হু করে গো। চিতা সাজানো শেষ, এবার চিতায় উঠে যাবো, তেল মারবো, গায়ে আগুন দেবো, কাজ ক্লিয়ার। বুড়ি রে আর দেখা হলো না, শালা যদি আসতো ভোরবেলা এই মেলা থেকে ওই মেলায় গিয়ে একটু ড্যান্স দেখে নে বাড়ি চলে যেতাম। যা এলো না, আর কি হবে, দেখি যাই, চিতায় উঠে যাই। দুটো সরু সরু কাঠ এনেস, আর ইয়ে হাতির মতো শরীর, ইয়ে মরবে না, আর কি মারতে আছে বলো দেন? তোমরা কি ভাবছো কাঠে কম পড়বে? ওই জন্য তো পেট্রোল এনিস তো। হ্যাঁ, একা একা মরবো, বেশি কষ্ট পাবো, তাই পেট্রোল মেরে তাড়াতাড়ি পুড়ে মরে যাবো। ওই জন্য পেট্রোল বেশি এনেছি, কাঠ কম এনেছি। দেখি তেলটা মেরে নি। দেখো তো, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। শালা মৃত্যুর সময় বোঝা যাচ্ছে কুকুর কি বলতেছে। বাবা রে, তাড়াতাড়ি তো নিচ্ছি। শিয়াল বলতে কি রে, খবর কি? তো দুটো ছেলে কোথায় গেল? তার মানে লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। আজকের পরিষ্কার প্রমাণ দেখো, দুটো দুটো ছেলে থাকতে আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে। যা তেল টেল মেরে দে, মরে যাই তারপর যা। ওরে শালাকে বেদি ধূপ দেস তো, ওই দেখো মশা মারা ধূপ দেস, কি ভালোবাসে দেখো, মারা যায় যাক যেন মশায় না কামড়ায়। কি ভালোবাসা রে। এই ধূপের আগুনে আজ মরবো। যা আগুনটা কোথায় দিই বলো রে? তোর তো কাঞ্চনের মতো শরীর, কোথায় কাটাকুটি নিচে সেখানে আগুনটা দিই। আগুনটা কোথায় দেওয়া যায়? যে জায়গাটা অনেক গন্ডগোল হচ্ছে আগুনটা ওই জায়গায় দিই। কি যেখানে কাটা সেখানে তো ওষুধটা দিতে হবে, যার জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, আগুনটায় সেখানে দেবো, কোনো কথা নেই। যা বুড়ি রে, চলে গেলাম, বিদায়, আর দেখা হবে না, আগুন দিয়ে দিলাম। আগুনে নে পুড়িবে থাকবে না গগন, আগুনে নে পুড়িবে থাকবে না গগন, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। ও যেদিন চলে যাবে ওই দিন শুক্রবার হাট ছিল, একটা আন্ডারপ্যান্ট কিনে দিয়েছিল। ওই আন্ডারপ্যান্টের দড়ি 3 বার গলায় দড়ি দিয়েছি, শালা ছোট দড়ি বলে মরিনি। কিন্তু আজকের আর কোনো কথা আছে? চিতায় উঠে গেছি, আগুনটা দেবো, কাজ শেষ। বুড়ি রে, চলে গেলাম, আগুনে দে পুড়িবে থাকবে না গগন, আগুনে দে পুড়িবে থাকবে না গগন, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। ও দাদা, এত ভোরবেলা শ্মশানে কি করছো? তুমি কে গো? আমি গো আমি। তুমি ভোরবেলা শ্মশানে কি করতো? ওই তো তোমার পাশে যে বেদি, ও তোমার স্বামীর বেদি। এই বেদিটা তোমার বেদি? হ্যাঁ গো দাদা। এই ধূপটা তুমি দিয়েছো? হ্যাঁ গো দাদা। মনে মারা ধূপ? হ্যাঁ হ্যাঁ। বিরাট ভালোবাসে তো। সে কি ভালোবাসা দাদা, তুমি কি মানুষ গো? এখন মরা শ্মশানে আসেনি, হরির নামের দল বলে এত আগে এসে সুদ ধরে বসে আছো। আমি হরি নামের দল? হ্যাঁ তারিখা আমি হরি নামের দল হবো কেন? ও তুমি তাহলে শ্মশান যাত্রী, আত্মীয় মারা গেছে বলে আগে এসেছো? আমি শ্মশান যাত্রী? হ্যাঁ। শালা চিতায় বসে আছি, তো নেই শ্মশান যাত্রী। না, আমি হরি নামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি সব। বলো কি দাদা? এটা আগুনটা দিয়ে দাও দেন। তোমার গায়ে আগুন দেবো? একা নিজে পুড়তে ভাল লাগে না, নিজের গায়ে আগুন দিতে ভয় লাগে, নাও না। আমি পুরুষ মানুষ, বিয়ে 6 বছর হা করে বেড়াচ্ছি। সে কি? একটা কথা বলবো কি? একটু লেবে এসো না, গল্প করি। লেবে যাব, গল্প করবে? হ্যাঁ গো দাদা।
আবার মায়া বাড়াচ্ছ। হোক মায়ার সংসার, এসো না এসো না যাও এসো না গো। চিতায় থেকে লেবে যাও। ইস বাবা এসো না গো। শালা এমন ভাব দেখাচ্ছে যেন আমার কোন জন্মের কেউ ছিল। এসো না যাও। এসো না গো। শালা দড়ির চোখের দড়ি পাক দিচ্ছে মনে হয়। এসো না, এমন এসো ভাব না। দেখা, যাও। এসো না। এসো। সত্যি তুমি মানুষ নয় গো দাদা, তুমি ভগবান। আমি ডেকেছি নেমে চলে এলে। আমি কারোর দুঃখ সহ্য করতে পারি না। সত্যি দাদা তুমি মানুষ নয় গো। তোমার কি মনে হচ্ছে মানুষ নয় গরু? না গো দাদা তুমি দেবতা। তো তুমি যেন বলতে মানুষ নয় গো। তুমি দেবতা দাদা। চাকি একটা কথা বলি, বলো। তোমার স্বামী মরল কি করে? আর তো কোনো দোষ নেই দাদা। হ্যাঁ আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, হ্যাঁ আর আমাদের গ্রামের সেজো ঠাকুরপো হ্যাঁ। পাঁচিলের ওপার থেকে বলতেছে, ও বৌদি রাত 10:30টার সময় কোলা বাগানে চলে যাবেন। তোমার কি হয়েছে? কোলা বাগানে ডেকেছে? হ্যাঁ গো দাদা। তারপর কি হলো? তাই বলি মানুষটা ওইভাবে ডাকলো, না গেলে খারাপ ভাববে। ঠিক তো। আমি গিয়েছি গো দাদা কোলা বাগানে। হ্যাঁ। আমি কোলা বাগানে ঢুকতে পারিনি। আর ঠাকুর কোথায় ছিল? অন্ধকারে ছুটে এসে জড়িয়ে ধরে সে কি দোল খাওয়া। তোমার কি হয়েছে? খুব জোরে জোরে দোল খেয়েছো? হ্যাঁ গো দাদা, সে বে হিসেবে দোল খা। তারপর কি হলো? তারাই কোলা বাগানে দোল খাই করতেছি। হ্যাঁ, তো লোক থেকে দেখেছে নাকি শুনেছে আমি জানি না। আমি কোলা বাগানে দোল খাচ্ছি, আর ঘরে ফিরে এসে দেন ও ঘরের ভেতর গোলায় দড়িতে দোল খাচ্ছে। ওর জ্ঞান আছে কোনো? বলো তো দাদা, এটা কি ওর করা উচিত হয়েছে? একদম না। তা আমি কোথায় যাব? বর্তমান দিনের ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা করে তো হোটেলে চলে যাচ্ছে। আমাদের সময় বয়স্ক মানুষ, আমাদের কোলা বাগান, কোথায় পাঁচ বাগান, কোথায় নোকে খড়ের গাদা, এছাড়া আমরা কি করবো বলো? তোমার প্রাইমারি স্কুলে যে হেডমাস্টার ছিল, হ্যাঁ মানে তুমি 4 পর্যন্ত যাওয়া পর্যন্ত তোমার বিরাট ভাবে বুঝেছিল না গো? দাদা, ওনার সঙ্গে তো আমার মা। তো মা, সে কি তোমার মা বিরাট ভালো মেয়ে? খুব ভালো মেয়ে দাদা। হ্যাঁ? গ্রামের কোনো পুরুষ বলতে পারেন যে আমার মা কারো ফাঁকি দিয়ে মরেছে। বিরাট মেয়ে তো। হ্যাঁ গো দাদা, তোমার কষ্টের কথা বলো না, কি হয়েছে? যাকে আমি একটা কথা বলি, বলে। তোমার মা তাহলে তো বিরাট মা। খুব মা ভালো মেয়ে তো, তো বিশাল ধৈর্য ক্ষমতা। কজন হয়েছে? আমার মা হ্যাঁ? 17 জন। তো মাথায় মাথায় ধরেছি, খিচখাচ বাদ দিচ্ছি। আচ্ছা, তোমার মা কি কোনো বাংলা টাংলা খেত? আমার মা হ্যাঁ? দাদাকে বাংলা ইংলিশ চুললো, আমার মার কাছে কোনো ব্যাপার নয়। বিরাট ধৈর্য ক্ষমতা না গো? হ্যাঁ গো দাদা। যাকে পেছনের কথা বলি, বলো না দাদা। দিলাম কি আমার দুঃখের কথা শুনবে? হ্যাঁ, কেন শুনবুনি? সহ্য করতে পারবে? হ্যাঁ, কত কি সহ্য করতেছি বাবা। বলছিলাম কি, দুখানা পশু। তা তুই না বুড়ো বয়সে গরু পুষতে গেছো কেন? আমি গরু বুঝেছি। হ্যাঁ, দুটো পশু, দুটো সব হেলে গরু। দুখানা পশুর বাচ্চা। ও জার্সি গরু কিনে বিপদে পড়েছে। আরে আমার দুটো ছেলে। তা ওইভাবে মানুষ বলে? ওদের ছেলে বলতে ঘৃণা হয়। কেন দাদা, কি হয়েছে? একজন ডাক্তার, একজন মাস্টার। আচ্ছা। এমন ভাগাভাগি করেছে, জীবনে ওর মার সঙ্গে আর দেখা হবে না। কি করব, চাকরি পেয়ে চলে গেছে কলকাতায়, হ্যাঁ। ডাক্তারি চাকরি। হ্যাঁ মান্নে চলে গেছে, ও আইবে আমি যাব, ও আইবে। হ্যাঁ। ওই জন্য সেই যখন আর দেখা হবে না, ওর থেকে জীবন না রাখা ভালো। তুমি তাহলে বুড়ির শোকে মরতে এসেছো? হ্যাঁ। আমি যদি আমার মার পেটের মেয়ে হয়ে থাকি, আচ্ছা, তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। দাদা, আমি তো বলি যে আমার মা আমার থেকে আরো চোরা। সে কি? আমার মা তো এই করে করে মরে গেছে। বাবা রে, আমার খুব স্বপ্ন আমার মায়ের রেকর্ড আমি ভেঙে দেবো। কি করে? আমার মা 17 জন হয়েছে, আর তুই 15 জন হয়ে আছে, আর 2 জন হলে মিল হয়ে যাবে। কারো টেকুনি, দুজনের কাজ আমি করে দেবো। এসো। मैं तन्नू से ज्यादा तू प्यारा मेरा, ना तेरी गिरी छुआ ना मेरा। मैं तन्नू से ज्यादा तू प्यारा मेरा, ना तेरी गिरी छुआ ना मेरा। हमको তোমার প্রেমে দেবো রে, যাবো আমি ভেঙে মরে। हमको তোমার প্রেমে দেবো রে, যাবো আমি ভেঙে মরে। বাবা! ভেঙে 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 ভেঙে। বাবা, এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। মই 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 মই। বাবা, আরে মা তো এখনো বেঁচে আছে তো? তোর মা বেঁচে আসতে আমার কি?
তোর মা বেঁচে আছে, তোরা কি করবি করে গেছে, আমি তোর মাসির কাছে চলে যাচ্ছি। ও গো সোনা, তুমি চলে যেও না, তুমি আমার জান। কিরম ডাকতে দে, হ্যাঁ হ্যাঁ কাউ কাউ করতে না। হ্যাঁ। আমি যাই না তুই যাবি না চ, দুই বাপ্পা যাই চ। না লজ্জা করে চল না, দুই বাপ্পা যাই, চল না। না ছেলে বড় হলে বাবার সঙ্গে কথা শুনতে হয়। না আরে চল না। বুকের মাঝে, বুকের মাঝে, বুকের মাঝে নদী উঠছে বান, বুকের মাঝে জমিহানা নদী উঠছে। বাবা, আমার তো মনে হয় তোমার বয়স হয়ে গেছে, তোমার তো শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। হ্যাঁ, শ্মশানের সঙ্গে আমার আধার লিঙ্ক হয়ে গেছিল, কিন্তু তোর মাসি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। হ্যাঁ, তোর মাসির সঙ্গে এখন আমার আধার লিঙ্ক হয়ে গেছে। এবার প্যান কার্ডের জব কার্ডটা করে নেবো। প্যান কার্ড, জব কার্ড, আধার কার্ড সব কার্ড করবো। এসো। দিনকাল তোমার চলে গেল, তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মামা, ঠেকাতে আর পারি না। চলে এসো। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি মরি আমি ঘুরি, দুজনে আকাশে উড়া। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি মরি আমি ঘুরি, দুজনে আকাশে উড়া। তোর মাসি আর আমি উড়বে, একটু লাটাইটা গুলবি? না না চল না, একটু গুলো না। না বললাম তো। একটু লাটাইটা গুলবি, পারবি না? না তুমি গেলে এই মেয়েটা বিরাট বাজে মেয়ে, সব জায়গায় গন্ডগোল করে। আমি জানি আমার বৌমা। চলো আমার চল যাই, চল। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি বুড়ি, দুজনে আকাশে। এদিকে এসো, এদিকে এসো, তুমি এদিকে। তোমার কি বুড়ো বয়সে ভীমরু দিতে হবে? ভীমরতি আমার চাপে নেই, তোদের চেপেছে আমি ছাড়াচ্ছি। দিনকাল তোমার চলে গেল, তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে ঠেকাতে আর পারি না। তোমাকে নিয়ে ছান্ন তলায় লাগিয়ে, তোমাকে নিয়ে ছান্ন তলায় লাগিয়ে জুড়াবো পরা। তো দাদার ফোন কর। কেন? তুই ভয় পাচ্ছিস? তো দাদার ফোন করে ডেকে তুলে নে, তিন বাপ্পো যাবো। না আরে ডাক না বাবা। এই শোনো, এই যে বাবা বার নিয়েছে বুড়ো বয়সে, মাথায় মুগুর মেরে বার কুমিয়ে দেবো। এরা মারিয়ে বংশের মেয়ে। হ্যাঁ মনে হয়। তোর শাশুড়ির মাথায় মুকুর মেরে মেরে দেস তোর শ্বশুর। হ্যাঁ এবার তোর পালা, তোরও মারবে। ওই জন্য বলি খোকা এখানে থাকি না, আমার সঙ্গে চল। মানুষ পেটে হয় গরু, মানুষ পাকাবে যৌবনেতে বিজলি হাওয়া, ও কি দিছে প্রেমের নাম। তুমি যা মনে করো তাই। তুমি কি কি এই, এই, এই। মানুষ পেটে হয় গরু, তোমার বাবা তার সমান। যৌবনেতে বিজলি হাওয়া, ও কি দিছে প্রেমের নাম। উজ্জ্বল বলে প্রেমে জগৎ চলে, উজ্জ্বল বলে প্রেমে জগৎ চলে, তাই গেল সমান। আমাদের সম্মান আছে যাবে, ঠিক বলেছো। যাদের নি তাদের যাচ্ছে। হ্যাঁ গো, আমাদের কি সম্মান আছে তাই যাবে। এটা এসো না। এসো বুকের মাঝে, বুকের মাঝে নদী বুকের মাঝে নদী। শোনো বাবা, একটা কথা বলি শোনো, যাওয়ার হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে বাড়ি চলো। চলো বাড়ি চলো। যাবো না, এই যাবো না, এই দাঁড়ায় যাবো না। আরে না তোর ভাই বাড়ি চল। এ বাড়ি নিয়ে কি করবে রে? এই মানুষের জন্মদাতা কে? মানুষের জন্মদাতা তার পিতা মাতা,
সঙ্গী দাদা, একটা স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী, এই আমার সংসারের বোঝা বইতে বইতে আজ আমরা ক্লান্ত। এই সময় একটু জলের দরকার, একটু ওষুধের দরকার। তোর মার এই সময় ভাগ করে নিয়ে চলে গেছিস, বলতো কি আমার এগুলো দেবে? বল কেন ভাগ করছিস বল। বাবা তুমি মাকে এত ভালোবাসো? হ্যাঁ রে বাবা, তোর মাকে যদি না ভালোবাসতাম তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে? তুই মাস্টার, তোর দাদা ডাক্তার, সবগুলো হলি কোথা থেকে রে? আজকে তোদেরকে দেখে আজকের সমাজের মানুষ কেউ আর দুটো সন্তান নিতে চায় না। কেন বলতো? তারা জানে দুটো সন্তান নিলে এইভাবে আমাদের ভাগাভাগি করে দেবে। জানিস বাবা, তোকে কত কষ্ট করে মানুষ করেছি, তুই বুঝে যাবি। একটু কোনো স্কুলের সামনে, গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ, এখনকার বাবা মায়েরা সন্তানকে স্কুলে দিয়ে সারাদিন ঠাঁই রোদে দাঁড়িয়ে থাকে। দেখ তাদের কষ্টটা। আর সেই কন্যা সন্তান যদি হয়, সে বড় হয়ে একটা লাইফ পার্টনার ধরে নিয়ে বলবে ওই বাবা মাকে আমরা চিনি না। তাই তোদের মতো শয়তানদের জন্য আজকে আমি এই পথে নেমেছি। এদের কাছে থাকবো না। চলে যা প্রাণীর পাখি, চলে যা পিঞ্জর ভে, চলে যা সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গে আমার। খাঁচার পাখি সে তো খাঁচায় থাকে না, বনের পাখি মায়া ছাড়ে না। পাখি যায় উড়ে যায়, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, আমার পিঞ্জর ভেজা।